আমার এক বান্ধবীর কিছুদিন আগেই এঙ্গেজমেন্ট হয়েছে, কিন্তু শুধু পরিবারের মধ্যেই ছোট্ট করে অনুষ্ঠানটা হওয়ায় ও কিন্তু আমাদের আমন্ত্রণ করতে পারেনি। এই ব্যাপারটি নিয়ে আমাদের থেকে ওর দ্বিগুণ বেশি মন খারাপ। এঙ্গেজমেন্টের দিন বারবার আমাদের ফোন করে, কিরে প্লিজ তোরা রাগ করিস না, সিচুয়েশনটা একটু অন্যরকম না হলে তোদের আমি না বলে থাকি বল। আরে বাবা, তুই এত ভাবছিস কেন? আমরা কিচ্ছু মনে করছি না। এত বোঝানোর পরও বান্ধবী বারবার ফোন করতেই থাকে। আমি তো ও স্টোরিতে বোর হয়ে ফোনই রিসিভ করি না। ঠিক দুদিন না যেতেই ওর হবু হাজব্যান্ড সঙ্গে আরও 3জন বান্ধবীকে নিয়ে সোজা আমাদের বাড়ি চলে আসে। কিরে তোরা এখন কি মনে করি? বেশি কথা বলিস না, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাকিটা পরে বলছি। ওদের কথা মতো তাড়াহুড়ো করে রেডি হয়ে গাড়িতে উঠে পড়ি। নামি গিয়ে সোজা নতুন জামাইবাবুর রেস্টুরেন্টে। সেই বান্ধবীর কথায় আমাদের মন ভালো করার জন্য জামাইবাবু নিজে আমাদের জন্য স্পেশালি কোরিয়ান স্টাইল পটেটো নুডলস বানিয়ে নিয়ে আসে। আজও যখনই বান্ধবী ফোন করে নির্লজ্জের মতো বলে উঠি, এই তোর বরকে আরেকবার কোরিয়ান স্টাইল পটেটো নুডলসটা খাওয়াতে বলিস না প্লিজ। যাই হোক, এই অমূল্য রত্নটা আমার হাতে পাইয়ে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।